2022 সালের জুলাইয়ে পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান আলোচিত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। আসামিদের ধরে এনে ভাত খাওয়াতেন তিনি। মিডিয়াতে তা প্রচার হয় হারুনের ভাতের হোটেল নামে। সবশেষ কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকেও ধরে এমন কাজ করেন তিনি। বিষয়টি ব্যাপক আলোচনার পর হাইকোর্টের একটি বেঞ্চ এতে উষ্মা প্রকাশ করেন। নিন্দা করা হয় জাতিসংঘে এমন মশকরা করা নিয়ে। শেখ হাসিনার দেশত্যাগের পরই হারুনকে আটক হওয়ার খবর চাউর হয়, কিন্তু পরদিন তিনি নিজেই খবরটি নাকচ করে দেন। এরপর থেকে একরকম উধাও এ কর্মকর্তা। একাধিক মামলায় আসামি করা হয়েছে হারুনকে, তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এরই মধ্যে কে বা কারা সেনাবাহিনীকে খবর দেয় খিলক্ষেত লেক সিটি কনকর্ডের বর্ণালী ভবনের নিচে হারুনের একটি গাড়ি রাখা আছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ওই ভবনের নিচের গ্যারেজে একটি গাড়ি পান সেনা সদস্যরা, তবে মালিককে খুঁজে পাওয়া যায়নি। গাড়িটি সেনাবাহিনীর সদস্যরা হেফাজতে নিয়েছেন। এটি হারুনের গাড়ি কিনা তাও নিশ্চিত হতে পারেননি সেনা সদস্যরা।